ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্নায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে দেখুন নিয়ে চলে এসেছি, দেখেই চিনতে পারছেন কচুরলতি। হ্যাঁ, কচুরলতি বিভিন্নভাবে তো খেয়েছেন, আজকে ভাপা কচুরলতি কীভাবে করবো সেটি দেখাচ্ছি। তার আগে দেখুন এটা কি সুন্দর করে এটা নিয়েছি। কচুরলতি কীভাবে ছাড়াতে হয় সেটা নিয়ে একদিন আমরা একটা ভিডিও করব। খুব তাড়াতাড়ি কীভাবে কচুরলতি ছাড়াতে পারেন। শহরে তো এখন কি হয়, কেটেই দেয়, কিন্তু দামটা একটু বেশি পড়ে। এটা ঘরে নিয়ে এসে কেটেছি, আগের দিন কেটে রেখেছিলাম। দেখুন কত মোটা মোটা, যদি দেখেন না পুরো কচুরলতিগুলো। এটা হাইব্রিডের কেনা কচুরলতি, এটা হাইব্রিডের কচুরলতি। দেখুন কত বড় বড় মোটা মোটা। এগুলো গলা চুলকাবে না, তাও আমরা এটা একটু ভাপিয়ে নেব। চলুন একটু ভাপিয়ে নেবো। কত পর্যন্ত ভাপিয়ে নেবো, জলটা কতটা ফুটলে বা কতটা কি হলে সেটা একটু দেখে নিন। আমরা গ্যাস ওভেন অন করে দিয়েছি, কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এই যে দেখছেন এটা 250 মতন জল, এটা দিয়ে দিচ্ছি। আর কচুরলতি আমাদের 1 কেজি আছে, 1 কেজি কিনা আনা। এবারে খোসা কিছুটা জল আমরা দিয়ে দিলাম। এরপরে যে কচুর লতিগুলো সেগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু আমরা দেখুন কোনো রকম নুন বা কিছু দিচ্ছি না। কচুর লতিতে এটা দিয়ে দিচ্ছি এর কারণ একটাই, সেটা হচ্ছে আপনার যে যদি গলা চুলকায়, এটা চুলকাবে না। হাইব্রিড কচুরলতি যদি কাটতে গিয়ে হাত চুলকায় তাহলে একটা সম্ভাবনা থাকে, কিন্তু হাত চুলকায়নি। আর দ্বিতীয় তো হচ্ছে হাইব্রিড যেটা দেশি হয় সেগুলো একটু চুলকানোর সম্ভাবনা থাকে। আমরা এটাকে কি করব, এবারে ঢাকা দিয়ে দেবো। আমরা এবারে এটাকে তাহলে কি করব, এটাকে ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিই। আর আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এই যে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো। শিলনোড়াতেও বাটতে পারেন, শিলনোড়ায় বাটছি না, আমরা একটা পেস্ট বানিয়ে নেবো। চলুন পেস্টটা বানিয়ে নিই। এবারে আমরা কি করব, দেখুন এখানে 15-20টা এই সাইজের লঙ্কা নিয়ে নিয়েছি। যেহেতু এটা একটু ঝাল ঝাল করে বানাবো, ঝালঝালি ভালো, আর কচুরলতি একটু মিষ্টি হয় জানবেন, তাই আমরা কি করব, এখানে যে লঙ্কা দিলাম আর এটা দেখতে পাচ্ছেন সর্ষে এই যে চামচ, এই চামচের আগেই বলেছি যে 1 কেজি এটা, তাহলে 2 চামচ আমরা সর্ষে দিলাম। আপনারা কালো সর্ষে আর এই হলুদ সর্ষে দুটোকে আপনারা মিক্সড করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বা একটাও দিতে পারেন। আর এর সাথে আমরা আর একটা জিনিস দেব, সেটি হচ্ছে পোস্ত। পোস্ত আমরা পুরো সর্ষের মতন ফুল দেবো না, 2 চামচ, একটু কম কম আমরা এটা দিয়ে দিচ্ছি। এরপরে একটা জিনিস, সর্ষে বাটতে গেলে কিন্তু দেখবেন একটু কি হয়ে যায়, অনেকে তিতো হয়ে যায়। সেই তিতো হবে না যদি আপনি সর্ষে বাটার সময় লঙ্কা আর একটু নুন, এর মধ্যে আমরা একটু নুন দিয়ে দেবো। 1 চিমটি দিতে পারেন, আমি এই যে ছোট চামচ, এই চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। এবারে আমরা এটা পেস্ট করব, কিন্তু এর মধ্যে যে এই সাইডে দেখছেন 4টে টমেটো, এই টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। চলুন তাহলে। দেখুন আমরা পেস্টটা তৈরি করে নিয়েছি, খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে কিন্তু দেখুন একদম মিহি, খুব সুন্দর একটা পেস্ট আমরা করে নিয়েছি। এরপরে আমরা কী করব, দেখে নেব যে আমরা সিদ্ধ বসিয়েছিলাম ওইটার কি পরিস্থিতিতে আছে। দেখুন আমরা এবারে এটাকে তুলে নেবো, ঢাকনাটাকে তুলে নিয়ে দেখি কি অবস্থায় আছে। জলের কালারও চেঞ্জ হয়ে গেছে, একদম ল্যাটপ্যাটে হয়ে যায়নি, হালকা সিদ্ধ হয়েছে। এই অবস্থায় আমরা কি করব, এটার জল ঝরিয়ে এটাকে আলাদা করে নেব। জলটা ঝরিয়ে নিই, তাহলে আমরা গ্যাসটা অফ করে দিই, জলটা আমরা এবারে ঝরিয়ে নেব।
আমরা জল ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমরা কি করব, এই যে বেটে ছিলাম যেটা পুরো বাটনাটা আমরা সব দিয়ে দেব। বাটনাটা দিয়ে দেব। বাটনাটা দিয়ে একটুখানি ধুয়ে নেব। ধুয়ে ওর গায়ে যে লেগে আছে এই যে মিক্সির মধ্যে জল, এটাকেও আমরা এর মধ্যে দিয়ে দেবো, মানে ফেলবো না কোনো কিছু। শিল ধোয়া জল দেখবেন যেমন আমরা ব্যবহার করি সেই রকমভাবে সুন্দর করে আমরা এটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এমনি এক্সট্রা জল দিচ্ছি না, অল্প একটু জল দিচ্ছি। আর কি করব, যেহেতু আমরা 1 চামচ নুন দিয়েছিলাম, আমরা আর 1 চামচ নুন দিয়ে দেবো। আপনাদের স্বাদ মতন কিন্তু আপনারা নুন দেবেন। আর আরেকটা কথা বলে রাখি যে চিনি এক্ষেত্রে অল্প একটু দিতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। আর যেটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল একটু আপনাকে বেশি করে দিতে হবে, সর্ষের তেল দেবেন। আর যারা লঙ্কা খেতে ভালোবাসেন, আগেই বলেছি যে এটা একটু ঝাল ঝাল, আমার পরিবার বেশ সব রকমেরই খাই ঝাল মিষ্টি, কিন্তু এখানে একটু লঙ্কা দিয়ে দিতে পারেন। যারা লঙ্কা ডলে খাওয়ার অভ্যেস আছে, এই যে লঙ্কাটা দেবেন না একদম এর মধ্যে, এটা ভাপা হয়ে গিয়ে আলাদা স্বাদ নিয়ে আসবে, একটা স্বাদ গল্প। সবাইকে বলবো যে অল্প হলেও যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারাও এই লঙ্কাটা দেবেন। লঙ্কাটা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই লঙ্কাগুলো খান না খান, যারা খাবে তারা বুঝতে পারবে এত ভালো লাগবে। দিয়ে এই লঙ্কা কটা দিয়ে দেবেন, কি ভালো করে মাখাবেন। ভালো করে তেমন করে হাতে করেই মাখান বা যেমন করেই মাখান, মাখিয়ে নেবেন। এটা মাখিয়ে নেবেন সুন্দর করে। এরপরে কি করবেন চলুন বলে দিই। আপনারা এই ভাপাটা বিভিন্নভাবে করতে পারেন, অর্থাৎ বিভিন্ন বাসন ব্যবহার করতে পারেন। আমি একটা এরকম ননস্টিক নিয়ে নিয়েছি, ননস্টিকের মধ্যে এরকম দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে আমি একটা এই যে বাসন, এটা আমার ইডলি মেকার, আমি এর মধ্যে দিয়ে দেবো। তার আগে এই বাসনটাতে আমার একটা কাজ করতে হবে। এই যে বাসন, এই বাসনটাতে একটু তেল দিয়ে দিলাম, বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম যাতে না লেগে যায়। দিয়ে এটা এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। তারপরে এই যে আমরা মশলা মাখিয়ে রেখেছি এইটাকে আমরা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। আঁচটা মাঝারি রাখবো, ভালো করে আমরা এটা চেকে দিয়ে দেবো সবগুলো। জল কিন্তু দেবো না, এটা মাথায় রাখবেন। এইভাবে সুন্দর করে আমরা সব যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। তারপরে আমরা চামচ দিয়ে একটু এইভাবে একটুখানি স্প্রেড করে দেবো, ছড়িয়ে দেবো। এরপরে দেখুন যেটা দেখার বিষয় হচ্ছে সেটা, এটা এবারে স্টিম আকারে দেখুন। ইডলি মেকারের জিনিসটা দেখুন, আমি ওই যে ইয়েগুলো আছে প্লেটগুলো সেগুলো বের করে দিয়েছিলাম। ইডলি মেকারের এই যে এটাও আছে, কোনো অসুবিধা নেই। এইটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। যদি আপনাদের এরকম না থাকে আপনারা এইটা দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন, একই ব্যাপার, এটা কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, যখন আপনি ঢাকা দেবেন তারপরে এই যে ফাঁকটা আছে, এই ফাঁকটা এরকম একটা কি করবেন, লবঙ্গ নেবেন, লবঙ্গ নিয়ে এইভাবে বন্ধ করে দেবেন। এটা এবারে হোক। ইডলি মেকারে ঢাকনাটা দিইনি, এটাই দিয়ে দিলাম, দেখতেও পাবো আমি কী পরিস্থিতিতে আছে। এটা এবারে একটুখানি ভাপা হতে থাকবে, খুব কিন্তু
হাই ফ্লেম করবেন না, হাই থেকে একটু কম ফ্লেম কিন্তু থাকবে। চলুন এবারে কোন পরিস্থিতিতে নামাবো, কখন কি করব আপনাদেরকে জানাই। এটা অন্তত 5 মিনিট আমরা রাখবো। আমরা ঢাকাটা তুলে একবার চেক করে দেখি কি পজিশনে আছে। জলটা ফুটছে, এবারে একটুখানি আমরা থালাসি দিয়ে ধরে উপর নিচ করে হয়ে যাবে সব সুন্দর করে, না লেগে যায়নি। একবার চেক করে নেবেন, লেগে যাবে না। দিয়ে আবারও সুন্দর করে আমরা এটা ভাপা বসিয়ে দিলাম। হোক, ভেপে একদম জিনিসটা সুন্দর হয়ে যাবে। হোক, তাহলে আমরা অন্য কাজ করে ফেলি। এবার ঢাকনাটা আমরা খুলে ফেলি। দেখুন অনেকটা শুকিয়ে গেছে, কি অবস্থায় হলো আমরা একটু দেখে নিই। জিনিসটা কিন্তু জলও দেখুন কমে গেছে, ভাপা হয়েছে, খুব সুন্দর হয়ে গেছে, একটা গন্ধ বেরোচ্ছে। আমরা এবারে এটাকে কি করব, সরিয়ে দেব। দেখুন জলটাও কমে গেছে, আমরা গ্যাসটা অফ করে দেবো। এবারে আমরা আমাদের রান্না রেডি হয়ে গেছে, গরম ভাতও চলে এসেছে, আর দেখুন জিনিসটা কি সুন্দর হয়েছে, একদম তেল ভেসে উঠেছে, পারফেক্ট সিদ্ধও হয়েছে। এরপরে গরম ভাত আর ভাপা, লঙ্কা নিয়ে নিন, তেল তেল দেখে জাস্ট জমে যাবে, তাই না? এরপরে এটা শুধু এইভাবে যদি গোপালের মুখে তুলে দেওয়া যায়, গোপাল বলবে মা দারুণ, তাই না? তাহলে অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন। এরকম সুন্দর একটা রেসিপি দিয়ে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। জানালে ভালো লাগে, একই পরিবারের সবাই মনে হয়। ভালো থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই।